নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল 6ই মে বুধবার দিন আমি এই ভিডিওতে স্পেশাল 5খানা রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, যে রাশিগুলি আগামীকাল হতে পারে মহাকোটিপতি। অর্থাৎ আগামীকাল এই 5টি রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা বেড়ে উঠতে চলেছে। দেখুন, প্রতিদিনই আমি এই ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য, এবং আপনারা অনেকেই কিন্তু আমার ভিডিও দেখে টিকিট কাটেন। আর এই টিকিট কাটার ফলে অনেকের ক্ষেত্রে প্রাপ্তি ঘটছে, অনেকের ক্ষেত্রে ঘটছে না। আমি আপনাদেরকে ক্লিয়ারলি একটি কথা বলে দিই, যারা ভিডিও দেখছেন এবং ভিডিওর বেসিসে টিকিট কাটছেন তারা কিন্তু নিজ দায়িত্বে টিকিট কাটুন। কারণ আমি বারবার আপনাদেরকে একটা কথা বলি যে আগে আপনার জন্মছকে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে সেটা আগে জানতে হবে বা দেখতে হবে। এছাড়াও আপনাকে জানতে হবে আপনার এক্স্যাক্টলি টার্গেট নাম্বার কী। কারণ আমি এই ভিডিওতে যে রাশিগুলির নাম বলবো এবং তাদের যে টার্গেট নাম্বার বলবো সেটি টোটালটাই কিন্তু ইন জেনারেল। অতএব আগে আপনারা নিজস্ব ব্যক্তিগত জন্মছকটি বিচার বিশ্লেষণ করে নিন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করুন। অনেকেই আমাকে মেসেজ করছেন যে স্যার আমাকে একটা রাহু রক্ষা কবচ দিন। দেখুন, রাহু রক্ষা কবচ আপনি আমার কাছে চাইলেই যে পেয়ে যাবেন এটা কিন্তু নয়। আমি বারবার আপনাদেরকে বলছি, রাহু রক্ষা কবচ আপনার ক্ষেত্রে লাগবে কি লাগবে না সেটা আগে আমাকে দেখতে হবে। অনেকের ক্ষেত্রে এমন হচ্ছে যে রাহু রক্ষা কবচেরই প্রয়োজন হচ্ছে না, উইদাউট রাহু রক্ষা কবচ কিছু রেমিডিয়াল মেজারমেন্টের মাধ্যমেও কিন্তু প্রাপ্তি ঘটানো সম্ভব হচ্ছে। এছাড়াও দেখেছি অনেকের বাস্তুদোষ রয়েছে। হ্যাঁ, বাস্তুদোষের কারণে কিন্তু প্রাপ্তির জায়গাটা কিন্তু মিসম্যাচ হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে বারবার বলবো, 100বার বলবো, 1000বার বলবো, আপনাদের ভালোর জন্যই বলবো, সেটা হচ্ছে নিজস্ব জন্মছকটি আগে বিচার বিশ্লেষণ করে নিন। আর হ্যাঁ, যাদের দেখছেন যে টিকিট কাটছেন এবং 1-2 নাম্বারের জন্য মিস হচ্ছে, মাত্র 1-2 নাম্বার, এবং অনেকবার পেয়েওছেন, তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। হ্যাঁ, আমি ক্লিয়ারলি বলছি, যারা দেখছেন 1-2 নাম্বারের জন্য মিস হচ্ছে এবং আগে পেয়েছেন কিন্তু এখন বর্তমানে আপনার 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে, তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। এই রাহু রক্ষা কবচ যারা নেব ভাবছেন তাদেরকে কিন্তু ওয়েট করতে হবে 20 থেকে 25 দিন। আমি আগেই বলে দিই, অনেকেই কিন্তু রাহু রক্ষা কবচের জন্য বুকিং করে এই 2 থেকে 3 দিনের মধ্যে মেসেজ করতে লেগে যাচ্ছেন। এটা দয়া করে করবেন না, ঠিক আছে? 20 থেকে 25 দিন কেন ওয়েট করতে হবে আমি বলে দিই। যারা যারা রাহু রক্ষা কবচ নিচ্ছেন তারা জানেন, অলরেডি জানেন যে আমার কাছে রাহু রক্ষা কবচ নিতে গেলে আপনাকে আপনার ছবি, হ্যাঁ, নাম, গোত্র এগুলো লিখে পাঠাতে হবে এবং ছবি তুলে পাঠাতে হবে। এটা কেন? তার কারণ হচ্ছে এই যে আপনার ছবি, নাম, গোত্র অনুযায়ী রাহু রক্ষা কবচটি তৈরি করা হবে। এগুলো রেডিমেড কিছু পাওয়া যায় না। এখানে এই কবচটি আপনাদেরকে আমাকে তৈরি করে সেটিকে শুদ্ধিকরণ করে তবেই আমি পাঠাতে পারি, মানে যেটাকে বলে প্রাণ প্রতিষ্ঠা। তো এর জন্য 20-25 দিন ওয়েট করতে হবে। যারা ওয়েট করতে পারছেন না বা পারবেন না তারা বুকিং করবেন না, সোজা কথা। আর যারা ওয়েট করতে পারবেন তারাই বুকিং করুন। অনেকেই কিন্তু মেসেজ করে যাচ্ছেন কনস্ট্যান্ট, আমারটা একটু তাড়াতাড়ি করে দিন। আরে বাবা, নির্দিষ্ট একটি দিন রয়েছে, নির্দিষ্ট সময় রয়েছে, সেই দিনে হোমযজ্ঞ ছাড়া আমি করতে পারবো না। তো এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে। আপনারা অনেকেই বোঝেন, আজকে আমি আপনাদেরকে ক্লিয়ারলি বললাম। তো যারা নেব ভাবছেন তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর একটা জিনিস জেনে রাখবেন, যে কোনো জিনিস সবুরে মেয়া ফলে বলে না, তো ধৈর্য ধরলে ধৈর্যের ফল মিষ্টি হয়। তো একটু ধৈর্য ধরুন, 15-20 দিন, হ্যাঁ 15-20 দিন আপনারা একটু ওয়েট করুন, এটাই আমি বলবো। আর যারা জন্মছক বিচার করবো ভাবছেন তারাও যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। আপনাদের যে ডিটেলসগুলো পাঠাতে হবে, যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা রয়েছে তারা সেটা লিখে পাঠান। যাদের জানা নেই তারা হাতের ছবি তুলে পাঠান, ডান হাতের ছবি তুলে পাঠাবেন, আর আপনার নাম আর বয়সটা একটু লিখে পাঠাবেন।
আর খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি কিন্তু ফ্রি সার্ভিস নয়। আসুন আগে আমি বলে দিই আগামীকাল 6ই মে সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আগামীকাল 6ই মে সূর্যোদয় হচ্ছে ভোর 5টা 1 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে সন্ধে 6টা 5 মিনিটে। আগামীকাল চতুর্থী তিথি থাকছে এবং তারপর পঞ্চমী, পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ, যোগ থাকছে সিদ্ধি যোগ, নক্ষত্র থাকছে মূলা নক্ষত্র এবং পূর্বশায়া নক্ষত্র। এবার আসি রাহুকাল। রাহুকাল শুরু হচ্ছে সকাল 11টা 33 মিনিট থেকে আর থাকবে দুপুর 1টা 11 মিনিট পর্যন্ত। এই টাইমটিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। কি থেকে? টিকিট কাটা থেকে, যে কোনো শুভ কাজ থেকে। আশা করি আপনারা বুঝতে পারলেন। এবার আমি আপনাদেরকে সেই স্পেশাল 5খানা রাশির নাম উল্লেখ করব যে রাশিগুলি আগামীকাল 6ই মে বুধবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। তো প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 6ই মে বুধবার হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি ধনু রাশি। ধনু রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 3 এবং 7। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 6ই মে বুধবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল 6ই মে বুধবার দিন আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি। আগামীকালের মিথুন রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 5 এবং 4। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 6ই মে বুধবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 1 এবং 3। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 6ই মে বুধবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 8 এবং 2। এবার সর্বশেষ 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল বুধবার দিন অর্থাৎ 6ই মে হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 9 এবং 6। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। ধন্যবাদ।